হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর আজ ভ্যাগাবন্ড পনি চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমার শহর কাটোয়াকে কেমন লাগে উপর থেকে সেটা একটু দেখিয়ে নিই। কাটোয়াতে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল। আর এই এক সপ্তাহতে কিন্তু দুটো বিয়ে বাড়ি কাটিয়ে ফেলেছি। আর এরপরে আমি টানা এক সপ্তাহ ছুটি নিয়েছি, কারণ আমি যাচ্ছি কলকাতাতে একটা বিয়েবাড়ি কাটাতে, আর তারপরে যাব সিউড়ি আর একটা বিয়েবাড়ি কাটাতে। তো আমরা এখন ট্রেনে হাওড়া যাচ্ছি, এটা ইন্টারসিটি। আর আমি শুরুতেই একটা চা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে নিয়েছিলাম একটা মশলা মুড়ি। আর এর মধ্যে কিন্তু ফাঁকতালে সব্যসাচী দুটো ডিম সেদ্ধও খেয়ে নিয়েছে। তোমরা যারা মফস্বলে থাকো তারা নিশ্চয়ই মানবে যে কলকাতাতে গেলেই কিন্তু আমাদের হাজার একটা কাজ থাকে। তাই এই যে দিনের ব্লগটা আমি শেয়ার করছি, এইটা ছিল শনিবার। আর শনিবার সকালে ইন্টারসিটি ধরে হাওড়া পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1টা বেজে গেছিল। তারপর ওখান থেকে একটা ক্যাব নিয়ে আমরা সোজা চললাম হোটেলের উদ্দেশ্যে। আর এই শনিবারেই আমাদের ছিল অনেকগুলো কাজ। সেই কাজগুলো সারার পর রবিবার বাদ দিয়ে সোমবার থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যাবে বিয়েবাড়ি। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। যে রুমটা আমাদেরকে দিয়েছে সেটা কেমন একটু শেয়ার করে নিচ্ছি। হোটেলটা 7 পয়েন্টের খুব পার্ক সার্কাস 7 পয়েন্টের খুব কাছে। আর এক্স্যাক্ট অ্যাড্রেস বলে শেক্সপিয়ার সরণি। লোকেশন ওয়াইজ হোটেলটা খুব ভালো হলেও আমার ওভারঅল এক্সপিরিয়েন্স একদমই ভালো নয়, তাই হোটেলটার নাম আর আমি বললাম না। দিনটা হচ্ছে রবিবার, আর সকাল থেকে একটু ল্যাদ খেয়ে আমি রেডি হয়ে গেছি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করব। আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে মৌমিতা, কিন্তু ওকে আমি নবিতা বলে রাখি। আর ওর সাথে আমার আলাপ হয় কগনিজেন্টে। বলতে গেলে ও কিন্তু আমার কলিগ ছিল, কিন্তু কলিগ থাকতে থাকতে আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। আর এইটা আমার খাবার, আমি যেটা অর্ডার করেছি। এই হলো মৌমিতা, আর ওর পাশে বসে আছে ওর হাজব্যান্ড রনিত। ওরা দুজনেই কিন্তু ব্যাঙ্গালোরে থাকে, কিন্তু আমি আর মৌমিতা দুজনেই খুব লাকি যে দুজনেই বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে কলকাতা আসি, আর আমরা এই একটা লাঞ্চে দেখা করতে পারি। যেখানে খেতে গিয়েছিলাম সে জায়গাটার নাম স্পাইস ক্রাফট, আর লোকেশন হচ্ছে হাজরা। দিনটা হচ্ছে সোমবার, আর আমরা এখন যাচ্ছি যে বিয়েবাড়ি উপলক্ষে আমরা কলকাতায় এসছি তার বিয়েতে আইবুড়ো ভাতে। তো বিয়ে যার সে হচ্ছে সব্যসাচীর একজন ভাগ্নি, সব্যসাচীর বড়দির মেয়ে। আর এই দিনে আমরা দুজনেই লাল পোশাক পরে তৈরি হয়ে গেছি। আর যার বিয়ে চলো তাকে একবার দেখাই, আর তার নাম হচ্ছে পূজা। আইবুড়ো ভাত শুরু হওয়ার প্রথমেই ছিল আশীর্বাদ পর্ব। আর এখানে সবার আমি আশীর্বাদের ভিডিও না দিতে পারলেও এখানে আমি আমার শাশুড়ি মায়ের আশীর্বাদের ভিডিওটা দিলাম। আর এরপর আমি আমার অন্য এক ভাগ্নের সাথে আর একটা ফটো তুলে নিলাম। আর এরপর আমরা খেতে চলে এসেছি। আর খাবারের শুরুতেই দিয়েছে শুক্তো, এরপরে কুরকুরে আলু ভাজা, ডাল আর তোপসে ফ্রাই। এই তোপসে ফ্রাইটা আমি কিন্তু অনেক বছর পরে খেলাম। এরপরে দিয়েছে এঁচোড় চিংড়ি, আর তারপরে চলে এসেছে পাবদা ভাপা। আর একদম শেষ পাতে ছিল লাল দই, চাটনি, পাঁপড়, আর মিষ্টিতে ছিল রসগোল্লা। আর এই সব কিছু খেয়ে আমি কিন্তু এখন ক্লান্ত হয়ে হোটেলে ফিরবার তাল করছি। সন্ধ্যাতে আবার মেহেন্দি আর সঙ্গীতের একটা পার্টি আছে, তখন কিন্তু আবার বিয়েবাড়ি আসতে হবে। ততক্ষণ তোমরা একটু কাটোয়ার ভিউ দেখে নাও, আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এই পর্যন্ত, বাই।